যা যা তোমার ভিডিও দেখবে এটা হচ্ছে তোমার ট্রান্সক্রিপ্ট। জি ভাই। সো প্রত্যেক ব্যান্ডে 65+ আছে। জি ভাই, আলহামদুলিল্লাহ, যেটা আর আসছে তোমার টার্গেট ছিল যে মোটামুটি 58 আমার মাস্টার্স এর জন্য, ইউনিভার্সিটির রাইট? রিকোয়ারমেন্ট ফিল আপ করতেছে। জি ভাই। হ্যাঁ, এখন তুমি মাস্টার্স এর জন্য 58 টার্গেট ছিল মোস্টলি। 58 হলে জি মাস্টার্স এর জন্য হয়ে যায়। বাট এই স্কোর দিয়ে তুমি যদি জি। এখন তোমার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তুমি পিআর এ ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারতা। 65 ইচ ব্যান্ড মানে 10 পয়েন্টস। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমি এত জানি না ভাই। আমার তো মানে যারা চিন্তা ভাবনা যেটাই ওই যাচ্ছে স্টুডেন্ট। পিআর এর জন্য তাদের 65 থাকলে ইচ ব্যান্ডে 10 পয়েন্টস, আর 79 থাকলে 20 পয়েন্টস। আর জি জি, এটা তো জানি। মাস্টার্স এর জন্য অস্ট্রেলিয়া তো এনাফ, কানাডা তো 60+ হলে যথেষ্ট মাস্টার্স এর জন্য। তারপর তুমি যদি পিআর এ অ্যাপ্লাই করো। মাস্টার্স এর জন্য ভাই সব জায়গায় 58 হলেই না। হ্যাঁ, কানাডাতে একটু বেশি চাই বেশিরভাগ ইউনিভার্সিটি। তুমি 62 63 আমি দেখছি, দুইটা ইউনিভার্সিটিতে হ্যাঁ, দেখছি আমি 62 এরকম। এটা কানাডাতে 60 62 টার্গেট চাইছে। লাগে। হ্যাঁ। আর জি যারা পিআর যাচ্ছে তাদের মোস্টলি টার্গেট হচ্ছে, পপুলার টার্গেট হচ্ছে 65-79। তো 65টা হচ্ছে খুবই বুঝতে। পপুলার। হ্যাঁ, যে মাস্টার্স হোক পিআর হোক সবাই চায় যেটা সেফ সাইডে থাকতে। কারণ অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন 65 জি 7 হিসেবে কাউন্ট করা আছে, এবং সেটার জন্য 10 পয়েন্ট দেয়। জি ভাই, জি। আচ্ছা, এখন সিক্সটি আচ্ছা ফাইভ পাবে তুমি যদি শেয়ার করো। সবাই, অনেকেই টার্গেট থাকে 60+। এখন কি করলে 65 পাওয়া যেতে পারে? ভাই, আমি আমার ক্ষেত্রে যেটা দেখছি মানে আমার রিড অ্যালাউড আগের থেকেই আমার একটু সুবিধা ছিল, মানে আমি ওটাতে একটু ভালো ছিলাম। বাট আমার রিপিট সেন্টেন্সে একটু সমস্যা হতো। এই জন্য আমি আপনার রিডিং এর ভিতরে সব থেকে গুরুত্ব দিয়ে রিপিট সেন্টেন্স প্রায় আপনার 400-500 প্র্যাকটিস করছি আস্তে আচ্ছা। আস্তে, ছোট থেকে বড়। এরপর একটা পর্যায়ে যায় আমি তারপরেও সম্পূর্ণটা আমি আয়ত্ত আনতে পারি নাই। আমার 80% 75% আমি ক্যাচ করতে পারতাম। আচ্ছা। আচ্ছা। ওইভাবে প্র্যাকটিস করতে করতে আমার ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন ওই প্র্যাকটিসের উপরেই আমার আসছে। তো বেশি ফোকাস দিচ্ছে হচ্ছে কিসে কিসে স্পিকিং এ? স্পিকিং এ ভাই আমি ফোকাস দিছি আপনার রিড অ্যালাউড তো প্র্যাকটিস করছি, বাট ওরকম আমার কাজ করা লাগে না এটা নিয়ে। আচ্ছা। আপনি যেরকম বলছিলেন যে আপনার হুম। ন্যাচারাল পজ গুলো একটু খেয়াল রাখছি, এছাড়া আমার সমস্যা নেই। আর রিপিট সেন্টেন্সের প্র্যাকটিস করছি, সত্য কথা যেটা। আচ্ছা। মানে আমার প্রথমে আমি 20% ধরতে পারতাম না। আচ্ছা, রিড অ্যালাউড হচ্ছে কি আসলে স্নোটাকে জাস্ট তুমি 3টা লাইন পড়ে গেলা, টান দিয়ে পড়বা, আবার চিল্লা চিল্লা পড়লে যে স্কোর দিবে, এই যে জি ভুল ধারণা মানুষের এক্সাম হলে যে 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 এই কাজগুলো করে অন্যের এক্সামটাও ডিস্টার্ব। আসলে চিল্লায় জি পড়লে পাওয়া যাবে না, আবার টান দিয়ে পড়ে গেলে স্কোর পাওয়া যাবে না। এখানে অনেক কিছু আছে, যে কোন জি ওয়ার্ড তুমি জি স্ট্রেস দিচ্ছ, কোন ওয়ার্ডে স্ট্রেস ছাড়তেছো, তোমার রিদমের ব্যাপার আছে, জি ভাই। তোমার যে ইয়াগুলা চাঙ্ক। অনেক অনেকে চাঙ্কের ব্যাপারে কোনো ক্লুই নাই। হ্যাঁ, তার মনে করো শুধুমাত্র কম আর ফুল স্টপই হচ্ছে থামার জায়গা। বাট জি জি ন্যাচারালি যে চাঙ্ক, যে পজ যেগুলো দেওয়া হয়, থট গ্রুপস বলে, অনেকে চাঙ্ক বলে, থট গ্রুপস অফ ফ্রেজিং যেটাই বলো, এই জিনিসগুলো সম্বন্ধে কোনো ধারণা নাই। অনেকে মনে করে যে খুব না, স্পিডে। আমার রিডিং, আমার স্পিকিং আমার স্পিকিং আরো ভালো টার্গেট ছিল, বাট আমি তো ভাই ওইরকম নয়েজের ভিতরে কখনো পরীক্ষা দিই নাই বা প্র্যাকটিস করি নাই। তো এই জন্য আমার প্রথম দুটা তিনটা রিড অ্যালাউডে আমি যখন স্টার্ট করছি তখন আমার একটু মামলিং হয়েছিল। এই জন্য হয়তো বা আমার একটু সমস্যা হয়েছে, তাইলে আমার আলহামদুলিল্লাহ আরো ভালো মার্ক আসতো এখানে। আচ্ছা, তারপরে স্টুডেন্টদের তোমার ধরো রাইটিং এর যদি যদি বলি, রাইটিং এর দিকে কি ফোকাস করা দরকার? বা রাইটিং এর দিকে আপনার, রাইটিং এর জন্য তো রাইট ফর্ম অফ ডিকটেশন এটা অনেক বড় একটা ফ্যাক্টর। ওটা হচ্ছে লিসনিং থেকে ওটা কন্ট্রিবিউশন হয়। বাট সারা দুনিয়া তো কন্ট্রিবিউট ঠিক আছে করে। জি, তোমার এসে টেমপ্লেট নিয়ে। এসে টেমপ্লেট নিয়েছি। এসে টেমপ্লেট তো এদিকে রাইটিং নর্মাল একটা জিনিস, কম্পিটিশনটা যে কোনো। হইতেছে না, কিন্তু সে এসে টেমপ্লেট নিয়ে খুব জি ব্যস্ত। হুম। সো এইটা হচ্ছে 90% স্টুডেন্টই এই মিসকনসেপ্টটা আছে। তার রাইটিং এ খারাপ হলে জি সবার আগে টেমপ্লেট খুঁজে আসে। হুম। জি। আমি যে ভাই অনেকগুলা পিটি গ্রুপে অ্যাড আছি, আপনিও তো আছেন নিশ্চয়ই। তা হ্যাঁ। ওইখানে আমি প্রত্যেকটা, যে যারই ভালো একটা স্কোর আসে তার নিচে আপনার যে কমেন্ট করে আপনার টেমপ্লেট গুলো আমাকে ইনবক্স করেন। টেমপ্লেট তো আসলে কোনো না ভাই। টেমপ্লেট যে আপনাকে কোনো যে বলবো না কোনো লিখতে হেল্প টেমপ্লেট দিয়ে করে, বাট রেজাল্ট ভালো একটা করা যায়। জিনিসের যে একটা সবকিছু নিয়ম আছে, যে সবকিছু পিটিতে 0 হয় না, 10 to 90 তে মার্ক হয়। হ্যাঁ, তো সে কেন জি পাই না? 10 to 90। কারণ তুমি যদি কোনো কিছু মেমোরাইজড করে যাও, অথবা তুমি যদি যেটা কোশ্চেন জিজ্ঞেস করার কন্টেন্ট সেটা থেকে তুমি আলাদা হয়ে যাও, দেন তোমাকে পেয়ারসন সফটওয়্যার 0 দিই। এটা হচ্ছে এসের রুলস। জি এটা সম্বন্ধে অনেকে অবগত নয়। দুই হচ্ছে সামারি যখন লেখে, জি একটি স্টোরি, ফার্স্ট লাইন, মাঝখানে লাইন, লাস্টের লাইন। আবার অনেকে টেমপ্লেট ইউজ করে জি। রাইটিং, বাট তাদের কোনো আইডিয়া নেই যেখানে মেইন আইডিয়ার দিকে ফোকাস দিতে হবে,
কোন দিকে সাপোর্টিং আইডিয়া আছে, এগুলো জি দিতে হবে, এগুলো জি 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 মোস্ট অফ দি স্টুডেন্ট এগুলোর ব্যাপারে আসলে অবগত না। জি। আবার টেমপ্লেটের একটা জিনিস দেখছি, আপনার একটা টেমপ্লেট দিয়ে সবগুলা রাইটিং কভারও করা যায় না। আর অনেকটা কমন টেমপ্লেট সেন্সের কিছু বিষয় টেমপ্লেট তো ব্লাইন্ডলি বিলিভ করা যাবে না, টেমপ্লেট তোমাকে কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী চেঞ্জ করা লাগবে। আর যে জি ভাই, চেঞ্জ করতে কোশ্চেনের পারে না ডিমান্ড সে কি করে, ওইটাকে যদি চেঞ্জও করতে যায় সে তো গ্রামাটিক্যালি ভুল করে ফেলে, সেটা মিনিংফুল জি থাকে ভাই না। হ্যাঁ, আর এমন কোনো ইউনিভার্সাল টেমপ্লেট নাই দুনিয়াতে জি দিলেই কাজ করবে। যার লেভেল ভালো সে কিন্তু টেমপ্লেটটাকে জি ব্যালেন্স করে ঠিকই অ্যান্সার নিয়ে স্কোর নিয়ে আসে। জি আর যার জি। লেভেল ডাউন সে মনে করে ও মনে হয় এরকম করছে আমি এরকম করলে স্কোর পাবো। হ্যাঁ, কারণ টেমপ্লেট দিলাম ওর মধ্যে মেইন মানে আপনার এসের টেমপ্লেটের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, এসের টেমপ্লেটটা আলাদা, বাট অন্যান্য টেমপ্লেট গুলা ভালো করে আপনার মেমোরাইজ করলে বা প্র্যাকটিস করলে আপনার ফ্লুয়েন্সিটা ভালো আসে। হ্যাঁ, বাট আমি যেটা আর কি দেখছি জানো আমার যে নিজের মেন ক্ষেত্রে। আইডিয়া কোথা থেকে ক্যাচ করতে হবে, সাপোর্টিং আইডিয়া ক্যাচ করতে হবে। বাট অন্যরা যারা টেমপ্লেট জি ইউজ করে তাদের তো কোনো জি ক্লু নাই, তারা মনে করে যে কোনো একটা ওয়ার্ড পিক করবো আর ওটা বলে চলে আসবো। হম। আর তুমি জানো যে কোথা থেকে জি ভাই focus লাগতেছে, সাপোর্টিং আইডিয়া ফোকাস দেওয়া লাগতেছে বা কোথায় কি দেখা লাগবে। জি বাট সবাই তার ওভাবে জি ডিটেলসে ফোকাস জি। করে না। তারপরে ধর রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা ওইটার ব্যাপারে কিছু বলবা, এটাও তো অনেক ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য। না, রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ব্যাপার কি, আপনি আমাকে কিছু গ্রামাটিক্যাল রুলস লিখে দিছিলেন। আচ্ছা। গ্রামাটিক্যাল রুলস মানে আপনার, আমার আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ আমার ওরকম কোনো আইডিয়া নেই বা আমিও এতটা দক্ষ না। বাট আমি মূলত ওই গ্রামাটিক্যাল রুলস আর এর সাথে আরো কিছু কমন রুলস লিখে লিখে দিয়েছিলেন, ওটা এই গ্রামার রুলস না, গুলো ওটা ফলো গ্রামারের করছি। বাইরে। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ক্রিটিক্যাল হুম, থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ। জি এবং কন্টেন্ট আর জি ভাই, কন্টেন্ট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই দেখে যে খালি জি গ্রামার, অবশ্যই। বাট শুধুমাত্র গ্রামার রুলস দিয়ে কিন্তু, হ্যাঁ গ্রামার রুলস যে খুবই না না, তা তো অবশ্যই, হ্যাঁ। ইংলিশে গ্রামার খুব ভালো। গ্রামার রুলস অনেকটা হেল্প করে ভাই, হ্যাঁ, বাট কন্টেন্ট কনটেক্সট এই যে অনেকটা হেল্প করে। হুম, জি, আমি যখন আপনার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিং বা রিডিং রাইটিং যখন প্র্যাকটিস করতাম, তখন আমার ফার্স্টের দিকে আমি কনটেক্সট বুঝতে পারতাম না, মানে মেইন আইডিয়াটা প্যাসেজের বুঝতে পারতাম না। এরপর আস্তে আস্তে যখন আপনার বুঝতে পারছি, তখন থেকে আমার মোটামুটি এখানে ভালো একটা স্কোর আসছে। হ্যাঁ, বাট প্রত্যেকে যে খালি প্রত্যেকটা ব্ল্যাঙ্কসে গ্রামাটিক্যাল রুলস খুঁজলে হবে না। তারপর হচ্ছে কলোকেশনস। হ্যাঁ, কলোকেশনও জি ভাই বেশিরভাগ স্টুডেন্টই মানে বদান না কলোকেশন দিয়ে। অথচ আমি প্রত্যেকটা কোশ্চেন খুললে একটা না একটা কলোকেশন থাকে, বাট কলোকেশনটা কি তাদের কোনো ক্লুই নাই। আবার দিলে বলে জি, আচ্ছা 2400 কলোকেশন, এতগুলো কিভাবে পড়বো। আবার এদিকে মার্কও চাই। সো মার্কো জি শর্ট টাইমে যে কোনো কিছু পসিবল না, এমন কোনো ম্যাজিক হবে না। জি ভাই তুমি নিজেই পড়ছো, তুমি জানো যে এটা জি শর্ট ভাই টাইমে বা আমি 1-2 সপ্তাহ বা 1 মাসে কোনো ম্যাজিক করে দিব আর স্কোর চলে আসবে। আর এগেইন এটা হচ্ছে জি ভাই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তুমি যখন ব্যাচে ছিলা প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ডিফারেন্ট ছিল, ডিফারেন্ট লেভেলের ছিল। জি ভাই, হ্যাঁ, সবাই কিন্তু সব লেভেলে পারফর্ম করে না। সো এক একজন এক এক তা তো লেভেলে অবশ্যই। জি ভাবে গাইড করা লাগে, এবং সে এক একজন এক এক জি সময় যে সে মানে তার টার্গেট স্কোরটা পূরণ করতে পারে। জি। আচ্ছা, এরপরে যদি But আমরা আমার যেমন মনে হয় ভাই, এক মাস পরিপূর্ণ একটা প্রিপারেশন নিতে পারলে মোটামুটি একটা স্কোর করা সম্ভব। ইউজুয়ালি 1 মাস ক্লাস করার পর আমি যদি বলি যে একটা স্টুডেন্টকে দেখি যে 15 ডেজ ওই যে ভালো এনাফ। আর যদি লেভেল ডাউন থেকে সে 1 মাস যদি ঠিক মতো পড়ে, আর হচ্ছে কি পড়লে তো হবে না, হ্যাঁ কোয়ালিটি প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে জি ভাই। কোয়ান্টিটি, হ্যাঁ প্রতিদিন 20টা করে করলাম, সকালে 20টা রাতে 20টা, তা না তো এটা না, জি হম। ধরো তুমি করে যাইতেছো কোনো ফিডব্যাক পাইতেছো না, তো কোথায় ভুল করতেছো এটাকে ধরেও দিতেছে না। সো আলটিমেটলি রেজাল্ট জি কিন্তু ওইটা কি একটা কথা আছে না যে বারবার একই জিনিস ট্রাই করে ডিফারেন্ট রেজাল্ট খুঁজে হচ্ছে বোকামি। অনেকটা হচ্ছে ওরকম যে একই জিনিস বারবার ট্রাই করতেছে কিন্তু রেজাল্ট একই, মানে রেজাল্ট ডিফারেন্ট খুঁজতেছে, সেটা কখনোই হবে না। কমই আসতেছে, জি জি ভাই। সো আর না, অনেকেই দেখলাম আপনার গ্রুপে পোস্ট দিচ্ছে 3 বার 4 বার পরীক্ষা দিয়েও আপনার পাঁচ কাঙ্ক্ষিত বার রেজাল্ট পরীক্ষা দিচ্ছে, আনতে 7 বার পারতেছেন। পরীক্ষা দিতেছে। হ্যাঁ, বাট ওই যে হ্যাঁ, জি মনে করছে যে আচ্ছা প্রথমবার হয় না, দ্বিতীয়বার হয়তো হবে, দ্বিতীয়বার হয় না হয়তো তৃতীয়বারে জি। হবে। আর আচ্ছা, এবার যদি লিসনিং নিয়ে বলো, লিসনিং এ কি করা উচিত হবে 65 পাওয়ার জন্য? রাইট ফর্ম অফ ডিকটেশনের উপরে মোস্ট মানে এট ফার্স্ট খেয়াল দিতে হবে। আচ্ছা। তারপর আমার যেটা মনে হয়েছে ভাই, হুম, আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিসেনিং এ যেটা আছে, এটা অনেক বড় একটা ফ্যাক্টর। দেন আপনার হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড আর সামারাইজ স্পোকেন টেক্সট, এই চারটা মোটামুটি একটু ভালোভাবে প্রিপারেশন নিলেই লিসেনিং এ খুব ভালো একটা মার্ক ওঠানো যায়। সো তোমার সাজেশনটা কি তাহলে, আমি এমসিকিউ? জাস্ট ভাই মূলত এই চারটাই ফোকাস দিচ্ছি লিসেনিং এ। আচ্ছা, মানে আমাদের না, আমার সাজেশন এমসিকিউ আপনার কনফিউজিং একটা ম্যাটার। আর টাইম মানে আমি ম্যানেজমেন্ট, একটা অডিও টাইম শুনবো, ম্যানেজমেন্টে বাধা ওইখান দেওয়ার থেকে জন্য আমি, খুব ভালো একটা জিনিস। হ্যাঁ টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার। হ্যাঁ, জি
আপনার একটা অডিও শুনবো, শুনে ওখান থেকে অপশন গুলো ফিল্টার আউট করে কারেক্ট অপশনটা বের করবো, এখানে অনেক টাইম দরকার। বাট হ্যাঁ এটা কিন্তু মার্ক 1 অথবা 2 এর বেশি কিন্তু নয়। হ্যাঁ, আর 10-20 সেকেন্ড মনে করি কি, 10-20 সেকেন্ডই তো, তাই না? হ্যাঁ, পিটি তো বাট চাই দশ তুমি বিশ দশ বিশ সেকেন্ড ভাইয়া সেকেন্ড লাস্ট। স্পেন্ড করো ওখানে। হ্যাঁ, তারপরে তুমি যে ওই 20 সেকেন্ডই মেটার করে লাস্টে রাইট ফ্রম ডিকটেশনে, যে তুমি নিজে পরীক্ষা অবশ্যই 20 সেকেন্ড দিয়ে দাও। ম্যাটার করে। 20 সেকেন্ড থাকলে ভাই আমি দুইটা ওয়ার্ড যদি কারেক্ট করতে পারি, আমি 2টা মার্ক লিসেনিংও বেশি পাচ্ছি, আবার রাইটিংও বেশি পাচ্ছি। হিউজ মার্ক, শুধু শুধু স্কোর না, হিউজ একটা স্কোর জি লিসেনিং রাইটিং এ অ্যাড হয়। জি, বাট আমি ভাইয়া আপনি যেটা বলছিলেন আমি ওইটাই করছি। আমি টোটালি আমি লিসেনিং এ এই 4টা বাদে আমি অন্য কোনোটাই ফোকাসই দেই নাই। তো যতক্ষণ অডিও চলছে ততক্ষণ আমি যদি পারছি ওই অডিওর ভিতরেই অপশন সিলেক্ট করছি, আর নাইলে ওটা স্কিপ করে চলে গেছে। ওটা আমাদের এক্সামের স্ট্র্যাটেজি পার্ট ছিল, যে আমরা কোথায় কোথায় ফোকাস দিব। জি 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 আর এটা ডিপেন্ড করে জি টার্গেট কত। ইটস নট লাইক যে সবাই সবকিছু স্কিপ করে চলে যাবে। এক একজনের টার্গেট এক এক জি রকম, যার যার টার্গেট অনুযায়ী তার তার সেভাবে প্ল্যান করা লাগে। জি ভাই। আর সো আর কি সাজেশন তোমার 65 কজন? অবভিয়াসলি 60+60 টার্গেট তো ধর 90% স্টুডেন্টেরই টার্গেট হচ্ছে 60। আচ্ছা, জি, সো আর কি কি স্টুডেন্ট ফোকাস করা উচিত আসলে, যদি কেউ যদি ফোকাস মূলত আপনার এখানে হলো একটা কনসিস্টেন্সি থাকার দরকার। আচ্ছা, মানে যেমন রেগুলার রেগুলার একটা রুটিন করা আমার উচিত দরকার। এই যেরকম আমি আপনার স্পিকিং এর একটা জিনিস আজকে পড়তেছি, ওইটা আমি মাঝখানে 2 দিন আমার স্কিপ চলে যাচ্ছে, আমি আবার 2 দিন পরে যে পড়তেছি, তখন আমার ভাই ওই ফ্লুয়েন্সিটা থাকবে না। এই জন্য আমি যে টপিক্সটা আমার মতে আমি যে টপিক্সটা ধরবো, এই টপিক্সটা যতক্ষণ আমি ফ্লুয়েন্ট না হতে পারতেছি, যতক্ষণ আমার আউটকাম 100% না আসতেছে, ততক্ষণ আমি ওটার পিছনে লেগে থাকবো। এরপরে যখন আমার ওইটা কমপ্লিট হবে, দেন আমি আরেকটায় যাবো। এরকম আপনার রুটিন করে আগাইলে খুব কম সময়ের ভিতরে ভালো একটা আউটপুট পাওয়া যায়। মানে আমি আমার ক্ষেত্রে যেটা দেখছি আর কি ভাই। কারণ ডিসিপ্লিন আসলে মেটার করে এখানে, হ্যাঁ, কোয়ালিটি প্র্যাকটিসও জি মেটার করে। মানে কোয়ান্টিটি জি না যে আমি জি, তা তো অবশ্যই। জি অ্যাপ নিলাম আর শেষ করতেছি, বা খালি মকের পর মক দিতেছি, হ্যাঁ। বাট এগেইন, জি হ্যাঁ মানে রেগুলার প্র্যাকটিস করে 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 একটা সার্টেন টাইমের পর একটা রেজাল্ট পাওয়া যায়, হ্যাঁ। বাট দেখা যায় যে মোস্ট অফ স্টুডেন্ট চিন্তা করে যে প্রথম দিন করেই, প্রথম দিনে 100-100 হচ্ছে না কেন সেটা নিয়ে প্যানিক হয়ে যায়। জি। হ্যাঁ, আসলে মানে এটা ভাই আমি আমি possible না। আমার ক্ষেত্রে যেটা করছি, আমি ধরেন আমার স্পিকিং এর টপিক সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আমি রাইটিং শুরু করছি। বাট রাইটিং প্র্যাকটিসের পাশেও আমি প্রতিদিন অল্প অল্প করে স্পিকিং এর টপিক গুলো আমি প্র্যাকটিস করছি, অল্প করে হলেও প্র্যাকটিস করছি। এরকম সেম আমি যখন 15-20 দিন একটা প্রিপারেশন নিয়েছি, তখন দেখা গেছে আমার 4টা টপিক্সই শেষ, আর সাথে সাথে আমার 4টা টপিক্সেরই আমার কন্টিনিউয়াসলি প্র্যাকটিস প্র্যাকটিস চলছে। এরপর আমি করলে ভালো হবে কি না করলে হবে। আচ্ছা, আর একটা রিড অ্যালাউড পড়ে যদি শোনাও তাহলে সবার জন্য ইজি হয়, কারণ অনেকেই 70 রিড অ্যালাউড এক্সপেক্ট করতেছে। সো তুমি জাস্ট একটু তোমার আইডিয়াটা দিলা, তাহলে যদিও কারো রেকর্ডিং শুনে কখনো কপি করে হয় না, তাহলে তো ওরকম রেকর্ডিং জি অনেক আছে, হ্যাঁ। বাট এটা অনেকে বুঝে না, অনেকে খালি রেকর্ডিং, জি যে আমাদের একটা এই রেকর্ডিং নেন, এরকম রেকর্ডিং নেন। বাট আসলে ওরকম ভাবে তো কখনোই, অনেক টেকনিক্যাল, হ্যাঁ, যে কোথায় রিদম আছে কিনা, একটা সাউন্ড কি বোরিং নাকি রোবোটিক, জি আসলে সাউন্ডের রিদম আছে কিনা, বা স্ট্রেস ঠিক মতো হইতেছে কিনা, বা ন্যাচারাল পজ আছে কিনা। বা অনেকে মনে করছে যে টান দিয়ে যত তাড়াতাড়ি পড়া, জি। যে মিনিটে 180, 180, 190 পড়তেছে সে, দেখে তার প্রোনাউন্সিয়েশন নষ্ট হয়ে গেছে, আর এদিকে সে চিন্তা করছে কত আমি ফাঁকা। ভাই একটা জিনিস দেখছি, হ্যাঁ আমি একটা জিনিস দেখছি আপনার অ্যাপ ইউনিয়ন ল্যাঙ্গুয়েজ একাডেমি, এই দুইটা আপনার এনভায়রনমেন্ট আমি যখন প্র্যাকটিস করছি, আমার এখানে অলওয়েজ আপনার রিড অ্যালাউডে মার্ক কম আসতো। আমি অ্যাভারেজ আপনার কত 15-15 ভিতরে আমি 12-13 বেশি কখনো পাই নাই। আচ্ছা, বাট আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ও আপনার খুব জোরে পড়তো, বাট ওর কোনো আপনার ন্যাচারাল পথ ছিল না, আবার আপনার কোনো ইন্টোনেশন ছিল না, কিচ্ছু ছিল না। ও আপনার দেখা গেছে সবগুলাই 15, 14, 13 এরকম করে পাইতো। আসলে এটাই এটাই আর কি, হ্যাঁ। স্টুডেন্ট দেখা যায় যে বেশি পাইলে খুশি হয়ে যায়, কম পাইলে ডিসমোটিভেট হয়ে যায়, হ্যাঁ। বাট আসলে সে বিলিভ করেন, তুমি যেটা বললে এটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে রেগুলার আমি প্র্যাকটিস করতেছি কিনা, হ্যাঁ। আর প্র্যাকটিসের সাথে সাথে আমার রাইট স্ট্র্যাটেজিগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ। প্র্যাকটিস তো ধরো যে কেউ করতে আমার পারে। কই ভুল হচ্ছে, আমার কই ভুল হচ্ছে, কই আমার কি ঠিক করতে হবে, এটা যখন একটা স্টুডেন্ট নিজে নিজে নিজেরটা বোঝার সমর্থ হবে, তখনই তার রেজাল্ট ভালো হবে। হুম, তো কারেকশনের মাধ্যমে ডেভেলপমেন্টটা হয়, হ্যাঁ। আর দেখা যাচ্ছে জি যেটা ভাই। কোশ্চেনের পর কোশ্চেন পড়ে যাচ্ছে, সে আসলে নিজের রেকর্ডিং শুনতেছেই না, আসলে সে কোথায় কোনো মিস্টেক করলো কিনা। বাট ইটস নট লাইক ডেইলি কোনো কিছু পড়বে বা ডেইলি মক দিলে কিছু একটা হবে, এরকম কিছু তো না জিনিসটা। আলসো এরকম না হয় না, না, এরকম কিছু এরকম না। হয় না। জি, আমি আইএলটিএস দিছি ভাই আগে একবার, বাট আমার
মোটামুটি আর কি খুব একটা হয় নাই। কোনটাতে প্রবলেম হয়েছিল? আমার আইএলটিএস এ প্রবলেম হয়েছিল বা রাইটিং এ। রাইটিং এ? রাইটিং জি, এ ওটাতে কত আসছিল? রাইটিং এ 5.5 আসছিল। ইমাজিন তুমি পিটিতে 7 পাইছো। জি। সো অনেক ফ্যাক্টর আছে, বাট আপনার মানে আইএলটিএস এর কিছু পার্ট সহজ আছে, বাট আইএলটিএস এর যেরকম বা লিসেনিং পার্টটা 65 মানে সহজ, বাট আপনার আফটার ইমিগ্রেশন 7 হিসেবে কাউন্ট করে আর কি। হ্যাঁ। জি ভাইয়া। সো রাইটিং এ তোমার 65 আসছে। জি আচ্ছা, একটা রিডার জাস্ট করতেছি, শেয়ার করতেছি, তুমি যদি একটু জি ভাইয়া। করো তাহলে অনেকে যারা দেখবে জি ভিডিওটা ভাইয়া। হেল্পফুল হবে। In many countries, learning a foreign language has been introduced as a part of primary school education. One reason for this is the common idea that children are naturally better language learners than adults. Another is that nowadays it's important to make children interested in other cultures. আচ্ছা, জি যারা যারা জানে কোথায় চাঙ্ক দিতে হবে, কমা বা ফুল স্টপ ছাড়া থামতে হবে, তাও তো জানে। আর অনেকের কাছে যারা চাঙ্ক ব্যাপারে ফ্যামিলিয়ার না, অথবা স্ট্রেস বা ইন্টারনেশনাল ব্যাপারে ফ্যামিলিয়ার না, তাদের কাছে সেটা কয়েকটা লাইনই অন। জি আচ্ছা, আরেকটা দিয়ে একটু ট্রাই করে দেখো। Some people believe that we can never really be sure if something is true. They say that we make or invent knowledge instead of discovering it. As a result, nobody can ever be certain of anything. It's all just someone's opinion. Okay, একটা দিচ্ছি তো। You may sometimes notice a particular speech pattern where the speaker's voice rises at the end of a sentence. The rise occurs even when it is unnecessary. The speaker therefore sounds as if they are asking a question. As a result, they often sound less confident in what they are saying. ওকে, সো এখানে প্যাটার্নের পর একটা চাঙ্ক ছিল, যেটাকে আমরা ন্যাচারাল পজ বলি বা থট গ্রুপস বা ফ্রেজিং যেভাবে বলি। আর তারপর আরেক জায়গা হচ্ছে যে অকার্স, পরে থট গ্রুপস, Occurs. চাঙ্ক, আর তারপর তোমার জি, confident এর পর একটা। কনফিডেন্টের পরে। আর অ্যাজ ওয়েল অ্যাজ জি, ইন্টেলিজেন্স মেনটেন করতে হয়, আর পার্টিকুলার কন্টেন্ট ওয়ার্ডে স্ট্রেস দেওয়া লাগে, সো এগুলো মেনটেন করে পড়া লাগে। অ্যাজ ওয়েল অ্যাজ জি, স্পিকটাও ইম্পর্টেন্ট, যে পার মিনিটে কতটুকু করতেছো। সো এই সবকিছু মিলাই জি এটা। ভাই। আর এটা দেখে অনেকে আইডিয়া পাবে যে যাদের টার্গেট 65+, তাদের স্পিকিং কিভাবে ফলো করতে হবে। আচ্ছা, শেষ করার আগে জি কোনো ভাই। কোনো সাজেশন? জি ভাই। ব্যাস, সাজেশন বলতে কি ভাই, ভালো করতে হলে সবসময় চেষ্টা করতে হবে। আর আপনার যেটা আগে বলছি যে আপনার একটা ধারাবাহিকতার ভিতরে নিজেরা রাখলে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আসার জন্য অনেক ধন্যবাদ। আর হোপফুলি ভিডিও থেকে অনেকে বেনিফিট হবে। জি ভাই, ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ।